ফেসবুক পেজ খোলার পদ্ধতি খুব সহজ। 2025 সালের ফেসবুক পেজ খোলার জন্য আপনার ফোনের প্লে স্টোরে আসবেন। আসার পর আপনি সার্চে ফেসবুক টাইপ করার পর ফেসবুক অ্যাপ ইনস্টল করবেন। করার পর ওপেন করার পর এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট লগ ইন করা আছে তারা এই যে আপনার আইডির মেনুতে আসবেন। আসার পর এখানে পতাকার মতো দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পেজ। এইখানে আপনি টাচ করবেন। করার পর আমি ইতিমধ্যেই অনেকগুলো পেজ তৈরি করছি। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে নতুন পেজ তৈরি করবেন। এর জন্য দেখুন এখানে প্লাস একটি বাটন দেখা যায়, এখানে ক্রিয়েট অপশন, এখানে টাচ করবেন। করার পর এখানে দেখতে পাবেন আপনাকে পেজ খোলার একটি অর্গানিক পলিসি বলে দিয়েছে। এখানে দেখুন বলছে ক্রিয়েট ইউর পেজ। এখানে নতুন একটি পেজ তৈরি হবে। এর জন্য নিচে ব্লু একটি বাটন দেখতে পাবেন, এখানে দেখুন গেট স্টার্ট, এখানে টাচ করবেন। করার পর আপনার একটি পেজের নাম তারা দিতে বলবে, হোক আপনার ব্র্যান্ড, যে কোনো বিষয়ে আপনি পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনি টাইপ করবেন। হ্যাঁ, এখানে আমার এই নামটি টাইপ করা হয়েছে। আমি এই নামের উপর একটি পেজ খুলব। আপনারা আপনাদের নির্ধারিত নাম অথবা ব্র্যান্ড যাই হোক না কেন এখানে নামটি টাইপ করবেন। করার পর নিচে দেখবেন ব্লু একটি বাটন আছে, এখানে নেক্সট, এখানে টাচ করবেন। করার পর পরবর্তী একটি স্টেপ আসবে। এখানে আপনাকে আপনার ব্র্যান্ডের হোক বা আপনি যে ধরনের পেজের নাম দিয়েছেন সেই অনুযায়ী এখানে একটি ক্যাটাগরি চুজ করবেন, মানে ক্যাটাগরি পছন্দ করে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার একটি ক্যাটাগরি এখানে চুজ করে দিচ্ছি। আমার এই পেজটার উপরে 3টা ক্যাটাগরি এখানে আমি দিয়ে দিয়েছি। আপনাদের পেজের অনুযায়ী আপনারা এখানে ক্যাটাগরিগুলো দিবেন। তারপর নিচে ব্লু বাটন দেখতে পাবেন, আমি এখানে টাচ করব। আপনারা ক্রিয়েট এখানে দেখতে পাবেন, এখানে টাচ করবেন। করার পর একটু লোডিং নেবে, তারপর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে আরেকটি পেজ আসবে। এইখানে আপনি 2টা অপশন দেখতে পাবেন। এখানে 2টা অপশন থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে। এখানে ইউর হ্যাভ ক্রিয়েট পেজ, আপনি এখান থেকে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আপনি যদি আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট বা কোনো কিছু বিজ্ঞাপন বা বিক্রির জন্য করেন তাহলে উপরে এখানে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস, বেস্ট ফর ক্রিয়েট অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড, যদি আপনার এটা ব্যক্তিগত বা পার্সোনাল কোনো কন্টেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এটা টাচ করবেন। তো আমি পার্সোনাল ব্যক্তিগত হিসেবে এই কাজটি রেখে আমি নিচে দেখুন ব্লু একটি বাটন দেখতে পাবেন, তারপর এই কন্টিনিউ এইখানে আপনি টাচ করবেন। আমি করলাম। এখানে করার পর কাস্টমাইজ ইউর পেজ, ইউর প্রোফাইল পিকচার ইজ অন অফ দ্য ফার্স্ট থিং পিপল সি,
সো মানে এখানে আপনাকে একটি সুন্দর করে আপনার একটি প্রোফাইল পিকচার হোক বা ব্র্যান্ডের লোগো হোক দিতে হবে। তারপর পিছনে একটি ব্যানার বা কভার ফটো বলে সেটা সুন্দর করে ডিজাইন করে এখানে আপলোড করতে হবে। আমি এই বিষয়গুলো পরবর্তীতে দেখাবো কত সুন্দর করে একটি লোগো বা কভার ফটো ডিজাইন করে আপলোড করতে হয়। আপাতত আমি এখানে আপলোড করব না। নিচে দেখতে পাবেন ব্লু বাটন, নেক্সট এখানে টাচ করবেন। করার পর আপনার সামনে এরকম একটি ফ্রেন্ডের লিস্ট আসবে। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। তো আমি বলবো প্রথম শুরু থেকে আপনি ইনভাইট না করাটাই ভালো হবে। আপনার পেজটা আগে সেট আপ করার পর আপনাকে এগুলা পরবর্তী স্টেপে আমি দেখাবো। এখন আপনি নিচে দেখতে পাবেন ব্লু বাটন, নেক্সট এখানে টাচ করবেন। এটা কিন্তু ইনভাইট করবেন না, স্কিপ করবেন। নেক্সট টাচ করেন। করার পর আপনার সামনে আর একটা পেজ আসবে। আসার পর এইখানে আপনি নিচে আরেকটা ব্লু বাটন দেখতে পাবেন, নেক্সট। এখানেও আপনি নেক্সটে টাচ করবেন। করার পর এখানে আরেকটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখুন বলছে গ্রো ইউর পেজ বাই স্টে ইন দ্য লুপ। সিলেক্ট করতে পারেন মেটা আর গেট নোটিফিকেশন ইউর প্রোফাইল। এই নোটিফিকেশনগুলো আসবে। আপনি চাইলে আপনার মার্কেটিং ইমেল অ্যাড্রেসে নোটিফিকেশন নিতে পারেন বা আপনার ফেসবুক প্রোফাইলে নোটিফিকেশন আসতে পারে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনার ফেসবুক প্রোফাইলে যাতে নোটিফিকেশন আসে এর জন্য আপনি এটাই রাখে, আর ইমেলের যে নোটিফিকেশনটা সেটা অফ করে রাখবেন। রাখার পর নিচে দেখতে পাবেন একটি ব্লু বাটন, এখানে লেখা আছে ডান। এই ডানে টাচ করবেন। এখন আপনার ফেসবুক পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল, মানে তৈরি হয়ে গেল। রিডাইরেক্ট করে আপনার পেজটি সেট আপ হবে। সো এখন দেখতে পারলেন আপনার নতুন একটি পেজ তৈরি হলো। তারপরে এখানে দেখুন আপনাকে বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। আপনি একটি নিউ পেজ তৈরি করে ফেললেন খুব সহজেই। এখন আপনি এখানে ব্লু বাটন দেখতে পাবেন, স্টার্ট ওয়ার্ক। এইখানে আপনি টাচ করেন। তো আমি এখানে টাচ করার পর দেখুন এখানে ইজিভাবে স্টিচ করার পর প্রোফাইলটি কোনভাবে আপনি রাখতে চান। তো এখানে ডিফল্টভাবে থাকবে। আপনি খালি নিচে হোয়াইট একটি বাটন দেখতে পাবেন, নেক্সট এখানে টাচ করবেন। আবার টাচ করবেন। আবার নেক্সট টাচ করার পর এখানে দেখতে পাবেন ডান। এই ডান বাটনটি আপনি টাচ করেন। করার পর ওকে, আপনার পেজটি এখন সেট আপ হয়ে গেল। এখন আপনি আপনার পেজের প্রোফাইলে এখানে টাচ করেন। করার পর দেখতে পাবেন যে আপনার পেজটি এভাবে তৈরি হয়ে গেল। এখন এই পেজটি কাস্টমাইজ করতে হবে, লোগো, ব্যানার, এগুলো প্রোফাইল সেট আপ, অপটিমাইজ, এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, যে প্রফেশনালভাবে ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে পারবেন। ইজিভাবে আপনি এইভাবে পেজ তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।